সেজন্য আল্লাহর কাছে নিয়মিত দোয়াও করবো এবং আপনাদের অপরাধী ওলামায়ে কেরাম যারা আছে, আল্লাহর ওলি এই বুজুর্গ মাশায়েখ যারা আছে, দিনদার নেতা পরহেজগার ব্যক্তি যারা আছেন, তাদের কাছে গিয়ে দোয়াও চাইবো যে হযরত আমার জন্য দোয়া করেন যাতে আমি ঈমানটা নিয়ে দুনিয়াতে ফিরি। পঞ্চম নাম্বার হলো দ্বীনের সেবা করা, দ্বীনের সহযোগিতা করা। আপনি যদি দ্বীনের সেবা করেন, দ্বীনের যদি সহযোগিতা করেন, আল্লাহ মৃত্যুর সময় আপনাকে সহযোগিতা করেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে ঈমানদার নারী পুরুষ, তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য এবং তোমাদের পাওগুলোকে আল্লাহ অবিচল রাখবে। আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আল্লাহকে সাহায্য করার উত্তর হতে দ্বীনের খেদমত করা, দ্বীনের সহযোগিতা। দ্বীনের সহযোগিতা মানে একটা মসজিদ তৈরি করে দিলেন, একটা মাদ্রাসা তৈরি করে দিলেন, অথবা কোথাও মসজিদ মাদ্রাসা নির্মাণ হচ্ছে, আপনি সেখানে শরীক হলেন, এটা হলো দ্বীনের সহযোগিতা। মসজিদে দুটি কোরআন শরীফ কিনে দিলেন, দ্বীনের সহযোগিতা। আপনার এলাকায় একজন গরিব তুমি ছাত্র আছে, তার বাবা দুনিয়া থেকে চলে গেছে, অসহায়, হেজ করতে 3 বছর সময় লাগবে, কিন্তু দিন শেষ খেলে যাচ্ছে, টাকা পয়সা না টাকার কাজ, এই 3 বছরের খরচটা আপনি নিজের মাথার উপর দিন। সে খরচের মাধ্যমে আপনি তাকে হাফেজ বানিয়ে মাদ্রাসা থেকে বের করলেন। একটা গরিব অসহায় মাদ্রাসায় পড়ে, কিতাব ক্রয় করতে পারছে না, আপনি কিছু কিতাব ক্রয় করে দিলেন। দ্বীনের খেদমত করবেন। দ্বীনি মাহফিল আশেপাশে হচ্ছে, কিছু টাকা পয়সা দিয়ে সেখানে শরীক হলেন, দ্বীনের খেদমত। আল্লাহ বলেন, ইন তানসুরুল্লাহ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, তার মানে দ্বীনের যদি খেদমত করো, দ্বীনের যদি সহযোগিতা করো, আল্লাহ তোমাদেরকে সহযোগিতা করবে। নাম্বার 2, তোমাদের কদম সমূহকে, পায়গুলোকে আল্লাহ তাআলা অবিচল রাখবে। দুনিয়ার সর্ব অবস্থায় আল্লাহ তোমাদের কদমগুলোকে অবিচল রাখবে, হকের উপর তোমাদেরকে অবিচল রাখবে, এমনকি মৃত্যুর সময় তোমাদেরকে হকের উপর আল্লাহ অবিচল রাখবে। আমিন। শয়তানের প্রতারণা থেকে আল্লাহ মৃত্যুর সময় হেফাজত করবে যদি আপনি দ্বীনের সেবক হতে পারেন, দ্বীনের যদি সহযোগী হতে পারেন। 6 নাম্বার, দ্বীনের জিম্মাদারি পালন করা। হাদিসে আছে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم أنا وكافل اليتيم في الجنة هكذا أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল বলেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইতিমের জিম্মাদারি পালনকারী, ইতিমের দায়িত্ব পালনকারী জান্নাতে এইভাবে তর্জনী আঙ্গুল এবং 5 কানের আঙ্গুল একত্রিত করে আল্লাহ রাসূল এইভাবে দেখিয়েছে, আমি এবং তিনি জান্নাতে এইভাবে থাকবো। তার মানে সে জান্নাতে আমার কাছাকাছি থাকবে। আমরা ইতিমের জিম্মাদারি পালন করা তো দূরের কথা, তাদের লালন পালনের দায়িত্ব নেওয়া তো দূরের কথা, সামান্য কিছু যদি তার বাবা রেখে যায়, চাচা যেটা দ্বারা আছে এগুলো নিয়ে খান। তো আল্লাহ রাসূল বলেন, সে আর আমি ইতিমের যে জিম্মাদারি পালন করবে, সে আর আমি জান্নাতে যাবে না। রাসূলের সাথে জান্নাতে কাছাকাছি তো সেই থাকবে যার মৃত্যু ইমানের মৃত্যু হয়েছে। আরেকটি আমল হলো সব সময় গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহের কারণে মানুষের অপমৃত্যু হয়। কিতাবের মধ্যে একটা আশ্চর্যজনক ঘটনা এসেছে। হযরত কাজী ইয়াজ রাহিমাহুল্লাহ তাআলা বড় মাপের একটা মুহাদ্দিস ছিলেন, বড় মাপের একজন আলেম ছিলেন। ওনার এক শিষ্য ছিল, তিনিও আলেম। এই শিষ্য মৃত্যু পথে যখন যাত্রী হলেন, কাজী ইয়াজ রাহিমাহুল্লাহ শিষ্যকে দেখার জন্য গেলেন।
দেখবেন যে তিনি মৃত্যুর বিছানায় শুয়ে পড়েছে। তখন কাজী ইলিয়াস রাহিমাহুল্লাহ তার পাশে বসে বসে সূরা ইয়াসিন পড়তে লাগলেন এবং তাকে বলল সূরা ইয়াসিন পড়ার জন্য। সেই শীর্ষ কাজী ইলিয়াসের শীর্ষ বড় আলেম তিনি বলেন, আপনি কেন আমার পাশে বসে বসে সূরা ইয়াসিন পড়ছেন? কাজী ইলিয়াস রাহিমাহুল্লাহ চুপ রইলেন। এরপর তাকে কালেমার তালকিন দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু কাজী ইলিয়াসের এই শীর্ষ বড় আলেম হওয়া সত্ত্বেও তিনি মুখ দিয়ে বের করে ফেলেছেন, এই কালেমা আমি বলব। এমন অবস্থায় তার মৃত্যু হয়েছে। কাজী ইলিয়াস রাহিমাহুল্লাহ জানাজার পর মরে গিয়ে একে একে 40 দিন কান্নাকাটি করেছে। আমার শিষ্যদের মধ্যে যারা বড় আলেম তাদের মতো অন্যতম বলে এই ব্যক্তি আজকে সে ইমান হারাবে কেন বলিয়া তুমি 40 দিন পর নিজের এই শিষ্যকে সেই স্বপ্নে জিজ্ঞাসা করলো, কি আমলের কারণে আল্লাহ তোমার অন্তর ইমানের নূরটাকে কেড়ে নিয়েছে? কি আমলের কারণে একটু বলে দেবে? সে বলে 3টি গুনাহ করার কারণে। 1 নাম্বার গুনাহ হলো আমার সাথী সঙ্গী যারা আছে তাদের মধ্যে আমি চুগল করি, এর কথা এই কাছে এর কথা এই কাছে লাগিয়ে তাদের মাঝে ফাইট শুরু করে দিতাম, এই একটা গুনাহ আমি করি। 2য় নাম্বার গুনাহ হলো আমার সাথী সঙ্গী যারা ছিল তাদেরকে আমি হিংসা করতাম, উভয়টা কবিরা। 3য় নাম্বার গুনাহ হলো বছরে একবার আমার একটা মন ছিল, ডাক্তার আমাকে বলেছে বছরে একবার মদ পান করার জন্য, আমি বছরে একবার মদ পান করব। এই 3 গুনাহের কারণে আল্লাহ আমার অন্তর থেকে ইমানের নূরকে ছিনিয়ে দিয়েছে। আল্লাহ আমাদেরকে ক্ষমা থেকে ঘুরে থাকার তৌফিক দান করেন।